আমি এডিশনাল এসপি, আমি কিন্তু ডিপেন্ডেন্ট, অনেকটা পঙ্গু। আল্লাহর মাফ করুন, আজকে যদি চাকরি চলে যায় কালকে কিন্তু বেকার, একদম বেকার, রাস্তায় দাঁড়ায় খাইতে হবে, কিন্তু টিউশন করতে হবে। রিয়েলি তার আমার স্কিল জানা নেই সেই জন্য। ওই ছেলেটা 12টা স্টাফ সে লালন পালন করে, 12টা সংসার সে কিন্তু লালন পালন করে। আমি কিন্তু ডিপেন্ডেন্ট সরকারের উপর। আমি 10টা লোকের, একটা লোকের ইনকাম সোর্স করতে পারি না, কিন্তু ওই ছেলেটা 12টা ছেলের ফ্যামিলি চালাচ্ছে, কারণ তার 12টা স্টাফ আছে। এখানে না আসলে বুঝতাম না যে একটা প্রশিক্ষণ থেকে গ্রাম থেকে অজপাড়া থেকে টেনে এনে জোর করে প্রশিক্ষণ দিয়ে তাকে আবার ভাতাও দেওয়া হচ্ছে। পৃথিবীর কোন দেশটাতে দেখেন আপনার কাজ শিখাবে, ভাতের সংস্থান করে দিবে, আবার টাকাও দিবে? এই গরিব দেশটায় এত কিছু করছে, তারপরে মাঝে মাঝে আমরা কিন্তু মুখ ফিরিয়ে নিই। আরো অনেক জায়গায় আমি যখন জেলা প্রশাসক মন্ত্রীর অফিসে মাঝে মাঝে মিটিং চাই, প্রায় বলি যা সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ, মানে সুখের শেষ নেই যে কতগুলো বিষয়ে আমরা এই গরিব দেশ থেকে পাচ্ছি। জেলা প্রশাসক মন্ত্রীর অফিসে গেলে দেখা যায় এই ভাতা, সেই ভাতা, বিধবা ভাতা, বেকার ভাতা শত শত রয়ে আছে, এবং সরকার বিভিন্ন ভাবে জনগণকে দিয়ে যাচ্ছে। তো আমি প্রিন্সিপাল মহোদয়কে বলছিলাম যে আমার ইচ্ছে হয় এখনো এই বয়সে এসে ইচ্ছে হয় একটা মোবাইল সার্ভিসিং এর উপরে পোস্ট করি। আমার গ্রামে আমি ছেলে মেয়েদেরকে ডাকি যে তোরা এই বিদেশ টিদেশ এভাবে মানে ট্রেনিং না নিয়ে যাস না, কাজটা শিখে যায়। কারণ আমাদের এলাকাটায় আমি দেখেছি বিদেশ গিয়ে যা বেতন টেতন পায়, আবার বিদেশ থেকে যখন আসে সে আগে জায়গায় চলে যায়, যাওয়ার সময় বাড়িটা বিক্রি করে, জমি বিক্রি করে দিয়ে যায়। ওখানে গিয়ে কি করে 2 বছর থেকে এসে একটু সুন্দরী মেয়ে বিয়ে করে, বিয়ে করার পরে তারপরে কি করে একটা বাচ্চা কাচ্চা হয়, আইসা বা ওইখানে থাকতে থাকতে একটা ঘর তোলে। আনপ্রোডাক্টিভ খাতে প্রোডাক্টিভ অ্যাসেট বিক্রি করে আনপ্রোডাক্টিভ খাতে ইনভেস্ট করে। দেখেন চাষি জমি বিক্রি করে বিদেশ যায়, বিদেশ গিয়ে শ্রমিক 20,000 টাকা বেতন পায়, 10,000 টাকা খরচ করে 10,000 টাকা জোগাড় করতে হয়। বাংলাদেশে যদি সে থাকে এরকম কোর্স করে বাংলাদেশে 15,000 টাকা রোজগার করা সম্ভব। বিদেশে গিয়ে 25,000 টাকা 30,000 টাকা বেশি সৌদি আরবে এখন আর বেতন পায় না। 30,000 টাকা পাইলেও খাবার টাবার খেয়ে 10 থেকে 15,000 টাকা মাস সেভ করতে পারে। তো এখানে যে 10,000 টাকা বেতন পেয়ে তাও ভালো, বউ বাচ্চা নিয়ে থাকি, সবাই ভালো থাকে, বউ ভালো থাকে, বাচ্চারা ভালো থাকে। ওইখানে গিয়ে কি করে কিছুদিন পরে একটা ঘর লোন আবার লোন প্রত্যেকে ওইখানে বসে বসে লোন নেয়, নিয়ে ঘর তোলে। এই আনপ্রোডাক্টিভ খাতে ঘর তুলে লোনের ঘর 5 বছর পর 4 বছর পর যখন চলে আসে রিক্সা চালায়, কিছু করার থাকে না, তার কাছে 40-50,000 টাকা থাকে, 1 বছর থাকে শেষ করে ফেলে। কারণ সে তো স্কিল না, সে তো জানে না 10 বছর 20 বছর পরে যদি সে 10 লাখ টাকা যদি নিয়ে আসে কি করবে টাকা নিয়ে। আমাকে যদি এখন বলো হয় আপনাকে আমি 1 কোটি টাকা দেবেন কি করবো, আমি তো পাগল হয়ে গেলাম, কি করবো টাকা দিয়ে আসলে কি করবো? বড় করে 1 কোটি টাকা আমি 1 বছর রাখতে পারবো, এটা খাবো, এটা খাবো, এটা কিনবো, এটা কিনবো, শেষ। আমার যদি স্কিলটা জানা থাকে আর আমার যদি 10,000 টাকা দেওয়া হয়, আর যদি বলা হয় যে রাস্তার পাশে ব্যবসার জন্য সবাই কাজ করি, আর এই চ্যানেলে আমরা সবাই অভ্যস্ত হয়েছে, শিক্ষাবৃত্তি থেকে বের হয়ে আমরা নিজে শিখাই, নির্ভরশীলতা বাদ দিয়ে স্বনির্ভর হই এবং সন্তানদেরকেও